হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে প্রশ্নটি নিচ্ছি সেই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, গোর্খাল্যান্ড আন্দোলন কি তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 5 নম্বরের প্রশ্ন। উত্তর দেখো, স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে আরও অনেক রাজ্য গঠনের দাবি উঠেছে। এটি 1956 সাল থেকে ভারতীয় রাষ্ট্রের জন্য একটি অন্তহীন চ্যালেঞ্জ। 1956 সালে পুনর্গঠন প্রক্রিয়া 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে। বর্তমানে রাজ্য গঠনের দাবি রয়েছে অনেকগুলি, তার মধ্যে অন্যতম হল গোর্খাল্যান্ড। গোর্খাল্যান্ড নিজেকে স্বাধীন ও স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। দ্বিতীয় প্যারা, গোর্খাল্যান্ড উত্তর পশ্চিমবঙ্গ হলো একটি প্রস্তাবিত রাজ্য যা গোর্খা জনগণের দাবি। গোর্খাল্যান্ডের একটি পৃথক রাজ্যের জন্য আন্দোলন 1980-এর দশকে জনপ্রিয়তা লাভ করে, যখন সুভাষ ঘিসিংয়ের নেতৃত্বে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট GNLF দ্বারা একটি সহিংস আন্দোলন সংগঠিত হয়। গোর্খাল্যান্ড হলো দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্স এলাকার পার্বত্য অঞ্চলে মানুষের দাবিকৃত রাজ্য। তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আলাদা রাজ্য গঠনের দাবি জানায়। দার্জিলিংয়ে একটি পৃথক প্রশাসনিক ব্যবস্থার দাবি 1909 সাল থেকে বিদ্যমান রয়েছে। এই বছর দার্জিলিংয়ের হিলম্যানস অ্যাসোসিয়েশন মিন্টো মল্লি রিফর্মস কমিটির কাছে একটি স্মারকলিপি পেশ করে। এই স্মারকলিপিতে গোর্খাল্যান্ড, দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্স এলাকার পার্বত্য অঞ্চল নিয়ে পৃথক রাজ্যের মর্যাদা লাভ। দ্বিতীয় প্যারা, এই দাবিগুলি ভারতে পৃথক রাজ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ দাবি। ভাষাগত, জাতিগত বা অন্যান্য সংকীর্ণ স্বার্থের ভিত্তিতে যে রাষ্ট্র বহুবার পুনর্গঠিত হয়েছিল, সেখানে কেন এটি ঘটছে তা গুরুত্বের সাথে ভাবতে হবে। একবার একটি চাহিদা পূরণ হলে এর ফলে আরও রাজ্য সৃষ্টি হয়। ভারতে এটি একটি অন্তহীন প্রক্রিয়া। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 3 সংসদ দ্বারা নতুন রাজ্য গঠনের জন্য সাংবিধানিক সমর্থন প্রদান করে। উল্লেখ্য, ভারতের কোনো রাজ্যের সীমানা ও নাম সংশোধন করা সংসদের পক্ষে খুবই সহজ। এইভাবে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলির ইচ্ছা এবং অভিনবতা অনুসারে এটি একটি নিত্য নৈমিত্তিক বিষয়ে ভারতে করা হয়। ভারতের আঞ্চলিক দলগুলো জাতীয় স্বার্থ এবং দৃষ্টিভঙ্গির চেয়ে বেশি আঞ্চলিক ও সংকীর্ণ স্বার্থ প্রদান করে, তাই এটি জাতীয় ঐক্য ও দেশের অগ্রগতির জন্য সর্বদাই একটি চ্যালেঞ্জ।